নমস্কার। নমস্কার। আবার নতুন এপিসোড নিয়ে চলে এসেছি আপনাদের সামনে তবুও ভৌতিক চ্যানেলে। তাহলে কি করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব করে প্রচুর শেয়ার করতে হবে এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল আইকনটি ট্যাপ করতে হবে, যাতে আমরা যখনই ভৌতিক, অলৌকিক, আধ্যাত্মিক কোনো এক্সপিরিয়েন্স নিয়ে আপনাদের সাথে আসব, আপনাদের কাছে টুক করে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আজকের গল্প বলবে উজ্জ্বল। তাহলে শুরু করা যাক। শুরু করি। গল্পটা পুরোটা শুনবেন, তাহলেই মজা পাবেন, না হলে পাবেন না। এই গল্পটা হচ্ছে আমার বাবার সাথে ঘটেছিল। আমার বাবা মারা গেছে অনেকদিন। তো গল্পটা শুরু হচ্ছে আমার বাবা যখন চাকরি করতো, আমার বাবা পোর্ট ট্রাস্টে চাকরি করতো। তো পোর্ট ট্রাস্টে ম্যাক্সিমাম দিন বাবা ওখানেই থাকতো। ওখানে একটা রুম ছিল, 3-4 জন মিলে থাকতো এবং তাদের একটা রান্নার কুক ছিল। তো আমার বাবা খুব ভালো রান্না করতো। তো ফলে কি হতো, যে কুকটা ছিল ওটা হেল্পার হিসেবেই থেকে গেছে, কারণ বাকি দিন বাবাই রান্না করে দিত। তো বাকি স্টাফরা ছিল, আমার বাবার নাম শান্তি ছিল। তো হ্যাঁ শান্তিদা, আপনার হাতে রান্না, ও এই করে করে বাড়িও তুলতো আর প্রতিদিন রান্নাই হতো। খালি এই হতো, আজকে এই চিকেন হচ্ছে, কালকে যেমন গণেশ পুজো হয়েছে, বাবা একাই প্রায় 1200-1300 জনের রান্না একা করে দিতে পারতো, এতটা ক্ষমতা ছিল বাবার। তো যে রান্নার ঠাকুরটাকে রাখা হয়েছিল, ও মোটামুটি ওই হেল্পারের টুকুটুকি কেটে কেটে দিত। এই তো বাবার সাথে কেন অত ভালো বন্ডিংটা হয়েছিল, কারণ বাবা রান্নাটা করতো। তো ম্যাক্সিমাম টাইম ও বাবার সাথে কমিউনিকেট করতো বলে, এবং ঘর ফর কোথায় ও এরকম সকালে আসতো, আবার মোটামুটি দুপুরবেলায় করে করে আবার বাড়ি চলে যেত, এই হচ্ছে কাজ। তো এরকমই পুজোর পর পর নভেম্বর মিডিল হবে এরকম, তো গিয়ে দেখে ও আসছে না, রান্নার ঠাকুরটা আসছে না। তো বাবা বাকি স্টাফদের জিজ্ঞেস করছে, কিরে ও আসছে না কেন? তো বলছে জানি না, তখন এত ফোন ছিল না, যে মোবাইল কালচার ছিল না যে মোবাইল করে ইনফর্ম করবে, যাই হোক। আর ওই স্টাফ কোয়ার্টারেও ফোন ছিল না, কোনো ল্যান্ডলাইন ছিল না। তো বললো না জানি না আসছে না কেন। দেখো এরকম করে 1 দিন 2 দিন 3 দিন বাবা প্রতিদিনই যায়, সবাইকে জিজ্ঞেস করে, সবাই বলে হয়তো শরীর খারাপ হয়ে গেছে, এই হয়ে গেছে। তো এইভাবে 3-5-6 কেটে যায়, 5-6 কেটে যায়। তো বা ওই কি ব্যাপার, মনটাও খারাপ যে ওকে দেখতে পাচ্ছে না। তো ও হাঁটতে হাঁটতে হাঁটতে, তো বাড়িটা ঠিক চিনতো না বাবা। তো একটা চায়ের দোকানে বাবারা চাটা খেত, ওই দোকানে ও আসতে আসতে এইরকম। তো এরকম চায়ের দোকানে গিয়ে চা খেতে খেতে জিজ্ঞেস করি, আরে ও আসছে না কেন বলতো, অনেকদিন রান্নার কাজে আসেনি, অনেক খবর পায়ও পাচ্ছিও না, ওর বাড়িটাও আমরা চিনি না। তো চায়ের দোকানে একদিন বললো, না শান্তিদা, ওর তো একটু শরীর খারাপ, ও যখন লাস্ট দিন এখান দিয়ে গেল ওর একটু জ্বর হয়েছিল। তো তারপরে আমরাও তোর বাড়িটা চিনি না, হয়তো শরীর খারাপ হয়তো। বললো হ্যাঁ তা হতে পারে, ঠিক আছে দেখি আরো 3-4 দিন, তারপর ওর বাড়ি কোথায় আছে খোঁজ টোজ নেবো। তো এই হলো ব্যাপার। তো 2-3 দিন আরো এরকম কেটে যায়। বাবার একদিন ডে ডিউটি ছিল, কিন্তু খুব কাজের চাপ, একটু রাত হয়ে যায়। তো বজবজে কাজ করতো বাবা, বজবজ পোর্ট ট্রাস্টে। তো লাস্ট ট্রেনে বাবা ফিরবে, একদম ফাঁকা ট্রেন। প্রতিটা কামরায় হয়তো একজন, কম্পার্টমেন্টে হয়তো 1-2 জন করে আছেন। বাবা যেই কম্পার্টমেন্টে উঠেছিল একদম ফাঁকা, একদম ফাঁকা। তো বাবা জানলার পাশে উঠে বসেছে। তো ট্রেনটা ঠিক ছাড়ার 1 মিনিট আগে একজন উঠেছে, উঠে অন্য সাইডে গিয়ে বসেছে। তো বাবা যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, একটা স্টেশন পার হয়ে গেছে। বাবার মনে হচ্ছে লোকটাকে আমি চিনি, চেনা চেনা, একটু ঠান্ডা ঠান্ডা আছে, তো ফলে একটা শাল গায়ে দিয়েছিল লোকটা। তো বলছে বাবা হচ্ছে ওকে চিনি, দেখি ডাকবো। তো বাবার মনে হয়েছে ওই ওই মানে ঠাকুরটা, ওই যিনি কুক আসছে, হেল্পারি গার্ড। হ্যাঁ, তো ওই নাম ধরে ডেকেছে, ডাকাতেই ও মুখটা ঘুরে তাকিয়েছে। বলছে আরে শান্তিদা, আপনি কোথায় যাচ্ছেন? বলছে এই দেখ বাড়ি যাচ্ছি, আজ একটু দেরি হয়েছে। তোর খবর কি, এতদিন হয়ে গেল আসিস না, কোনো খোঁজ খবর নেই, এই নেই ওই নেই। বলছে না দিদা, শরীরটা খারাপ হয়েছিল, জ্বর হয়েছিল, ওই দিন অনেকদিন ভুগলাম বুঝলেন তো, এখন একটু ঠিক আছে। বলছি এত রাতে তুই কোথায় যাচ্ছিস? বলছে এই তো আপনার সাথেই যাবো।
ওই আমার ওই নিয়ালিপুরেই একজন থাকে রিলেটিভ, তাদের বাড়ি যাবো। নিয়ালিপুরে তোদের কোথায় থাকে? বলছি ও আছে, আপনি চিনবেন না, আমি ওখান দিয়ে নেমে হেঁটে চলে যাবো, চলুন ভালোই হলো, এতটা রাস্তা আপনি একা যাচ্ছেন, একটু গল্প গুজব করতে করতে যাই। তো এরকম মোটামুটি গল্প করতে করতে বাবা নিয়ালিপুর স্টেশনে নামবে। তখন স্টেশন চত্বরে এত আলো টালো ছিল না। তো স্টেশনে দুজনই নেমেছে, নিয়ালিপুরে দুজনই নেমেছে। এবার বাবা শর্টকাট দিত, মালগাড়িগুলো দাঁড়িয়ে থাকতো, ঠিক মালগাড়িকে ক্রস করে বাবা ভেতরে শর্টকাট রাস্তা। অত রাস্তা রাত প্রায় তখন মোটামুটি 11টা 11:30। তখনকার দিনে শীতকালে 11টা 11:30 অনেক, মানে এত স্ট্রিট লাইটও ছিল না, ফাঁকা পুরো। তো এবার দুজন নেমেছে, বলছে তুই কোথায় যাবি? বাবা জিজ্ঞেস করছে, বলছে এই চলো না, তোমাকে একটু এগিয়ে দিই, অন্ধকারের মধ্যে তুই এগিয়ে দিই, আমি একটু ঘুরে বেরিয়ে যাবো। বল না না, তুই তোর দিকে যান, আমি চলে যেতে পারবো, কোনো অসুবিধা নেই, তা আমারই এলাকা, আমার সবাই চেনা জানা আছে, একটুখানি গেলেই সব আড্ডা বাড্ডা মারে, আর আমাদের এখানে প্রায় রাত্রি 2-2:30 মধ্যে আড্ডা মারতো তখন। তো বলে পেয়ে যাবো, তুই বলে চলুন না শান্তিতে, অসুবিধে কি আছে, চলুন, অনেকদিন আপনার সাথে দেখা হয় না, একটু কথা গল্প হলো, এই ভালোই হলো, আপনাকে একটু এদিকে বাদিকে দিয়ে চলে যাবো। তো বলছে চল, ইচ্ছে হলো। তো বাবা হাঁটছে, গল্প করতে 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 হাঁটছে। এবার একটা মালগাড়ি দাঁড়িয়েছিল, এবার মালগাড়িটা এতটা শেষ গিয়ে অনেকটা গিয়ে আবার ঘুরে আসতে হয়, বাবা মালগাড়ি নিচ দিয়ে যেত না। তো বাবা বলছে চল, নিচ দিয়ে যাবো না, তো বলছে চলো না নিচ যাবো না, নিচ দিয়ে যাবো না, চল অতটা হেঁটে যাই, গিয়ে বাদিকে ঢুকে যাবো। তো এবার গল্প করতে বাবা একটু এগিয়ে গেছে। তো গল্প করতে 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 মালগাড়িটা ক্রস করে আবার কিছুটা গিয়ে দেখছে আমাদের পাড়ারই একটা লোক আর একজনের সাথে গল্প করছে। তো হঠাৎ বাবাকে দেখে, আরে আমার বাবার ডাক নাম ছিল দুলুদা, মানে পাড়ার নাম। আরে দুলুদা এত রাতে কি, কোথা থেকে? বলছে এই দেখ না, এরকম কাজের চাপ ছিল, একটু দেরি হয়ে গেল, তাই লাস্ট ট্রেনে এসছি। তো বলছে আরে একা কেন যাচ্ছেন এই রাস্তায়, রাতে এরকম জায়গায়, জানেন তো? বলছে না না একা না, আরে ওকে পেয়ে গেলাম, ভালোই হলো। বলছে কাকে পেলেন? বলছে এই তো, ওই তো আমার সাথে আছে। বলছে কেউ তো আপনার সাথে নেই? কে আছে, কোথায়? তো বাবা পিছন ঘুরে দেখে নেই। তো বলছে আরে ও তো ছিল, গেল কোথায়? ও তো আমার সাথে এতটা এলো, মানে ওইখান দিয়ে আর কোথাও যাওয়ার রাস্তা নেই, ওখানে ঘুরেই আসতে হবে। তো বলছে কে এসেছিল আপনার সাথে? মানে আপনি ঘুরলেন তো আমরা দেখলাম, কেউ তো ছিল না আপনার সাথে, আমরা তো এখানে দাঁড়িয়ে কথা বলছি, আপনাকে দেখছি আসতে। বলছে না না, আমার সাথে বজবজ থেকে আমাদের যে রান্নার মানে ঠাকুরটা আমাকে হেল্প করতো, সে অনেকদিন ধরে দেখা পাচ্ছিল না, হঠাৎ আজকে বজবজ থেকে উঠলো, এতটা রাস্তা অনেক গল্প করলাম। ও আবার বললো নিয়ালিপুরে কারো রিলেটিভের বাড়ি যাচ্ছে, আমি বললাম চলে যাবো না, তো আপনাকে একটু এগিয়ে দিয়ে যাই। এতটা এসে কোথায় গেল? ওখানে তো আর মানে এই দিকে গেলে তো মাঝেরাত চলে যাবে রেল লাইন ধরে, কিন্তু সম্ভব না। তো বলছে ওই লোকটা বলছে না, তাহলে হয়তো কোথাও, তাহলে দেখুন এইদিক ওই দিক দিয়ে কোথাও চলে টলে গেছে। তো বাবার মনে একটা মানে এটা কেমন একটা খচখচ, বাবা সহজে ভয় টয় পায় না, বিভৎস সাহসী লোক। আবার আমি কোনোদিন বাবাকে ভয় পেতে দেখিনি। তো বাড়িতে এসে ভেতরে একটা কেমন একটা ফিল হচ্ছিল, একদম ভয় বিশেষ লাগছিল না। তো মাকে এসে পুরো ব্যাপারটা বলে, জানো তো এরকম এরকম হয়েছে, কোথায় চলে গেল, আমি দেখতে পেলাম না অন্ধকারের মধ্যে। আমাকে একটা বলেও তো, যে আমাকে বললো হ্যাঁ চলুন আপনার সাথে ক্রস করি, তারপরে কোথায় চলে গেল। তো খাবার দিয়েছে, বাবা পুরো খাবারটা সঙ্গে খাইনি, কেমন একটা ভেতরে বল না থাক আমি পুরো খাবো না, থাক আমি অল্প খেয়ে। তো বাবা সেদিকে শুয়ে পড়েছে, আর শুয়েও ঘুম আসছিল না। তো মা বলেছে কি হলো, তুমি এত কি ভাবছো? বলছেন ওর কথাই ভাবছি, যে কোথায় গেল, মানে আমাকে এতটা কথা হলো আর একটা না বলে চলে গেল। ওটাই ওনার খারাপ লেগেছে, দেখি কালকে তো আসবে, এটাকে ধরবো আমি, না বলে চলে গেলি তুই এরকম এত রাতে, কোথায় গেলি না গেলি আমি বুঝতে পারলাম না, খারাপ কি বিপদ হতে পারে। একটা রাস্তায় উঠে বাদিকে চলে গেলে ঠিক আছে, এই নিয়ে খুচখুচ করতে করতে ঘুমিয়ে পড়ে। তো পরের দিন সকালবেলায় অফিসে যায় যথারীতি, বাবার ওই 8টার সময়, 8টা থেকে ডিউটি ছিল। বাবা টাইমে ঢুকতো না, একদম ঘড়ি ধরে 8টা মানে 8টা বাবা ঢুকে গেছে। তো এবার আস্তে আস্তে একটা দুটো করে স্টাফ আসছে। তো ওদের মধ্যে একজন স্টাফ একটু লেট করে এসছে, এসে বলছে আরে শান্তিদা শোনা, তোমার একটা খারাপ খবর তো আছে। তো বলছে খারাপ খবর কি হয়েছে? বলছে ওই যে শোনা, ওই কুকটা যে রান্না করতো না, ও না কাল রাতে মারা গেছে। বাবা শুনে বলছে হতেই পারে না, কটার সময় মারা গেছে? বলছে এই 12টা 12:30 সময় মারা গেছে। ও তো জ্বর ছিল, জ্বরটা খুব ভাইরাল মারাত্মক হয়ে যায়, কি ভুলভাল ওষুধ নিজের থেকে খেয়েছিল, তারপরে ডাক্তার আর কাজও করতে, মানে ওষুধ দিয়েছিল কাজ করেনি, তো কালকে ওই রাতে মারা গেছে।
এই একজন খবর দিল আমাকে, ওদের ওখানেই থাকে, তা আমি তো বলে রেখেছিলাম, তো সে খবর দিল, আজ দেখা হলো, তো তাই তুমি ওকে বলে দিলাম। বলে হতেই পারে না, আর কালকের ওই সময় তো আমার সাথে পুরো ট্রেনে আমার সাথে নিয়ালিপুর পর্যন্ত গেল, এবং মানে কথা বলতে বলতে রীতিমতো। এরা বলছে হতেই পারে না, কি করে যাবো, ও তো মারা গেছে। এবার বাবার কোথাও একটা মানে ফিল হয়েছে যে ও হয়তো আমাকে দেখা দিতে এসেছিল। বাবা কিন্তু ভয় পাইনি, মানে এটা সবচেয়ে বড়, আমার বাবা ভয় পাইনি। পরবর্তীকালে আমরা যখন ঘটনাটা শুনি আমরা ভয় পেয়েছি, বাবা ভয় পাইনি। বাবার হয়তো ভেবেছে ঠিক আছে, হয়তো আমাকে সত্যি ভালোবাসতো, তো যাওয়ার আগে হয়তো দেখা দিয়ে গেছে। তাহলে কেমন লাগলো গল্পটা? সত্যি মানে কেউ আমার সাথে এসছে, পরের দিন যদি শুনি সে সেই সময় মারা গেছিল, ঠিক ফিলিংসটা কেমন হবে বলুন তো? মানে যখনই মারা গেছে তখনই বাবাকে শেষ দেখাটা দেখে দিয়ে গেছে। আমার মনে হয় একটা ভালো রিলেশন টান ছিল হয়তো, কোনোভাবেই টানের জন্যই হয়তো এসেছিল, কারণ বাবাই একমাত্র ওকে ভালোবাসতো। যাই হোক, খোঁজ খবর নিতে যাই না, বাবাই বলতে পারবে। আর যেই তো এরকম পরবর্তী গল্পে বাবার মৃত্যুর আগে একটা ঘটনা ঘটেছিল আমাদের পরিবারের সাথে, ওটাও আমরা পরের গল্পে অবশ্যই শেয়ার করব। এবং এটা সচক্ষে আমাদের দেখা, আমাদের মানে আমি, আমার মা, আমার দিদিদের সচক্ষে দেখা সেই ঘটনাটা আমরা পরের এপিসোডে আপনাদের সাথে শেয়ার করব। যদি ভালো লাগে অবশ্যই অন্যকে গল্পগুলো শুনতে শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলটিকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাবস্ক্রাইব তাড়াতাড়ি করুন এবং অন্যকেও শেয়ার করুন। তো আজকের মতন এই পর্যন্তই। থ্যাংক ইউ, গুড নাইট। গুড নাইট।